এ বিষয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ এবং রাজধানীর ভাটারা থেকে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। শুরুতেই চলে যাব আকাশের কাছে। আকাশ, কর্মসূচির সবশেষ খবর জানাবেন। মূলত সাদিয়া, পূর্ব কর্মসূচি ঘোষণা করা হয়েছিল বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন সহ সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে। তার প্রেক্ষিতে আজকে সকাল থেকে আমরা দেখছি যে রাজধানীর বিভিন্ন স্থানের মতো রাজু ভাস্কর্য এলাকায় বিভিন্ন কলেজ থেকে এখানে শিক্ষার্থীরা এসে জড়ো হচ্ছেন। ঢাকা কলেজ থেকে শুরু করে তেজগাঁও কলেজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নটরডেম কলেজ, এছাড়া সাধারণ মানুষও কিন্তু এখানে এসে একত্রিত হয়েছেন। দেখতে পাচ্ছেন রাজু ভাস্কর্যের সামনে তারা তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ জানাতেই কিন্তু এখানে সোচ্চার হয়েছেন। মূলত ফিলিস্তিনিতে যে গণহত্যা চালানো হচ্ছে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে, তার প্রতিবাদে আজকে তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেই কিন্তু এই প্রতিবাদ কর্মসূচিগুলো এখানে পালন করছেন। আমরা দেখছি এখানে বিভিন্ন কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন সহ ইন্টার্ন চিকিৎসকরাও এখানে যুক্ত হয়েছেন। তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন স্থান থেকে মূলত এই রাজু ভাস্কর্যের সামনে এসে জড়ো হচ্ছেন। এখানে তাদের হাতে রয়েছে ফিলিস্তিনি পতাকা, বিভিন্ন দাবি সম্বলিত ফেস্টুন সহ এখানে পুষ্পতলিকা কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগে আগুনে পোড়ানো হয়েছে ইসরায়েলের। সেই হিসাবে বলা যায় যে কি এখানে তারা যে দাবিগুলো তুলে ধরছেন সেটি হচ্ছে ইসরায়েলি পণ্য বয়কট সহ ফিলিস্তিনির পক্ষে যেন জাতিসংঘ সহ বিশ্বের যে বড় বড় দেশগুলো আছে তারা যেন ফিলিস্তিনিদের পক্ষে এসে দাঁড়ায়, সেই দাবি মূলত এখানে তারা তুলে ধরছেন। এছাড়াও বাংলাদেশ সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন যেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরও কঠোরভাবে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানো হয়, তাদের যে ধরনের সহযোগিতা লাগে সেই সহযোগিতা যেন বাংলাদেশ থেকে করা হয়, তারা সেই দাবিও এখানে উপস্থাপন করেছেন। এছাড়া বিকেলেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ অন্যান্য সংগঠনের একই বিষয়ে কর্মসূচি কিন্তু রয়েছে। আকাশ, ধন্যবাদ আপনাকে। এবারে চলে যেতে চাই সুলতান মাহমুদ আরিফের কাছে। আরিফ, ভাটারায় কি অবস্থা দেখছেন জানাবেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সাদিয়া, যেমনটি দেখছিলেন যে আসলে সকাল থেকে মূলত ফিলিস্তিনের যে ইস্যুটা, ফিলিস্তিনের যে ইসরায়েলি বর্বর যে হামলা, সেই হামলার পরিপ্রেক্ষিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু আজকে যে বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন সেটি কিন্তু চলছে এবং তারই প্রেক্ষিতে সকাল থেকে ভাটারা থানার সামনে কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে একত্রিত হয়েছেন এবং তারাও ইসরায়েলের যে বর্বরতা, সেই বর্বরতার প্রতিবাদ তারা জানাচ্ছিলেন এবং পাশাপাশি প্যালেস্টাইনের পক্ষে তারা নানাবিধ স্লোগান তারা দিচ্ছিলেন এবং নানান প্লেকার্ড তারা নিয়ে আসছিলেন। এবং এরপরই কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে তাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত শিক্ষার্থীরা এবং যারা এখানে আন্দোলন করছেন সেই আন্দোলনকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ব্যানার নিয়ে তারা ইতিমধ্যে যে আমেরিকান এম্বাসি, সেই আমেরিকান এম্বাসির সামনে এসে তারা একত্রিত হয়েছেন এবং তাদেরকে পুলিশ এবং সেনাবাহিনীর যে সতর্ক অবস্থান, সেই সতর্ক অবস্থান রয়েছে এবং আমেরিকা এম্বাসি পুরো এলাকাতে দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে, বিজিবির সদস্য সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু রয়েছে এপিবিএনের সদস্য। অর্থাৎ কোনো রকম যেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, কোনো রকম যেন শৃঙ্খলার অবনতি না হয় কিংবা আইন শৃঙ্খলার অবনতি যেন তৈরি না হয়, সেজন্যই মূলত এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে উপস্থিতি সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং বলা চলে যে সব মিলিয়ে বলা চলে যে এখানে যারা আন্দোলন করছেন, যারা বিক্ষোভ করছেন, তাদের দাবি যে যতক্ষণ পর্যন্ত না, অর্থাৎ যতদিন পর্যন্ত না যে ইসরায়েল যে বর্বর হামলা চালাচ্ছে ফিলিস্তিনের উপরে, সেই বর্বর হামলা বন্ধ না হবে এবং বিশ্বের মডেল রাষ্ট্রগুলো কোনো পদক্ষেপ গ্রহণ করে না হবে, তাহলে ততদিন পর্যন্ত এভাবে আসলে আন্দোলন সংগ্রাম তারা চালিয়ে যাবেন এবং বিক্ষোভ মিছিলটি চলছে। বলা যায় যে আমেরিকান এম্বাসি এলাকাতে এক ধরনের থমথমে পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এবং যে কোনো দুর্ঘটনা এবং যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু প্রস্তুত রয়েছে। সাদিয়া।
আরিফ, ধন্যবাদ আপনাকে। এবারে চলে যেতে চাই বাইতুল মোকাররমে, সেখানে আছেন আমাদের সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, সমাবেশ চলছে, যতটুকু জানতে পেরেছি, সবশেষ জানাবেন কি অবস্থা দেখছেন। সাদিয়া, গাজায় যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল এবং ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে শুধুমাত্র বাংলাদেশও নয়, সারা বিশ্বেই কিন্তু এই কর্মসূচি পালিত হচ্ছে। তারা এখানে কর্মসূচি ঘোষণা দিয়েছে যে তারা কর্ম থেকে, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু বাংলাদেশে আজকে বন্ধ রয়েছে এবং কর্ম থেকে তারা সরে এসেছেন এবং তারা এর প্রতিবাদ জানাচ্ছেন। আমি এই মুহূর্তে আছি বাইতুল মোকাররম মসজিদের সামনেই, এবং মসজিদের সামনে কিন্তু অসংখ্য মুসল্লি জড়ো হয়েছেন এবং অনেক আলেম ওলামা, ইসলামিক চিন্তাবিদ যারা আছেন তারাও কিন্তু এখানে এসেছেন, এবং বাদ জোহর কিন্তু বড় ধরনের একটি প্রতিবাদী মিছিল এবং র্যালি বের হওয়ার কথা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাইতুল মোকাররম মসজিদের সামনে রয়েছেন, এবং আমরা তারা আসলে কি বলছেন আমরা জানি যে ইসরায়েল সারা পৃথিবীর মানবতা লঙ্ঘন করে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা করেছে, গাজাকে নিশ্চিন্ত করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। ইতিমধ্যে রাফাকে তারা নিশ্চিন্ত করে দিয়েছে। আমরা সারা পৃথিবীর মানবতাকামী মানুষ ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি, এবং আমরা আমাদের রাষ্ট্রের কাছে আমাদের একটা দাবি আছে, সেটা হলো আমাদের বাংলাদেশের জন্মের পর থেকে নিয়ে আমাদের পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল এই বাক্য ছিল, অর্থাৎ আমাদের পাসপোর্টে এটা ইসরায়েলের জন্য এলাও না। কিন্তু আমরা দেখেছি গত ফ্যাসিস্ট এবং গত স্বৈরাচারী আওয়ামী লীগ পাসপোর্টের উন্নতির নামে ইসরায়েলের দালালি করে সেটাকে ধন্যবাদ আপনাকে। আসলে এখানে দেখছেন যে আসলে ইসরায়েলের প্রতি মানুষের কতটা ক্ষোভ, তারা মুসলিমদের হত্যা করছে, মুসলিম নিধন করছে, সেই কারণে কিন্তু এই প্রতিবাদ জানিয়েছে, এবং তারা বলছে বাংলাদেশ যাতে ফিলিস্তিনের পাশে দাঁড়ায় এবং ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়, সেই কথাই মূলত তারা বলছেন। এবং বাদ জোহর কিন্তু এখান থেকে বড় ধরনের একটি র্যালি বের হওয়ার কথা রয়েছে। পরবর্তীতে কি হয় সেই বিষয়টি আমরা আপনাদেরকে জানাবো। কাজী ফয়সাল, ধন্যবাদ আপনাকে। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সমাবেশ, বিক্ষোভ, মানববন্ধন হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের সহকর্মীরা আমাদেরকে জানাচ্ছিলেন।